আপনার 14 বছরের মেয়ে এত কম বয়সে এত সাজগোজ শরীর প্রদর্শন করা পর পুরুষের সামনে রাস্তায় এতটা আগ্রহী হয়ে গেল, কে তারে এটা শিখাইবে? তার দাদি, তার নানি, কে তারে শিখায়? এজন্য অসৎ সঙ্গ, প্রিয় যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান ভাই, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান দোস্ত আমার, বন্ধু আমার, প্রয়োজনে একা চলো, মন্দ বন্ধুর সাথে চলার চেয়ে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক। বলছে হুযায়ফা, জীবন চলার পথে যদি কাউকে না পাও, প্রয়োজনে একা গাছের গোড়ালি মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে একাই থাকবে, একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের স্পষ্ট হাদিস কিতাবুল ঈমানের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, একটা সময় আসবে আমার উম্মতের সামনে, যে সময় একজন মুমিন, একজন মুসলিম তার ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য একটা দুধওয়ালা ছাগল, একটা দুধওয়ালা বকরি নিয়ে জঙ্গলে, পাহাড়ের উপরে বিচ্ছিন্ন একাকী জায়গায় আশ্রয় নেবে, এই জন্য যে আমি আমার জীবন একাই কাটাবো, একটা বকরির শুধু দুধ পান করে জিন্দেগি পার করব, তবু আমার আল্লাহর দ্বীন আমি ছাড়ব না। ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাত ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, দ্বীন হেফাজতের জন্য একাই একটা ছাগল দুধওয়ালা নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল বলছে সেটা হবে, সেটা হবে, চিরেই হবে। তাইলে এবার আসেন ওই পিছনের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা গেলেন, আল্লাহর নবী তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লা উনহা আনকা। চাচা, আমি আল্লাহর কাছে পুনরায় আবার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। চাচা, আপনি জাহান্নামে জ্বলবেন, আমি এক ভাতিজা এটা মেনে নিতে পারি না চাচা। আমি আল্লাহ নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য মাফ চাইব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাত তুলছেন, আর কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে আয়াত আছে, আল্লাহ নাজিল করে জানাইলেন, মা কানা লিন নাবিয়্যি আন ইয়াকুনা মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী কিংবা ঈমানদারের জন্য অনুমতি নাই, জায়েজ নাই কোন মুশরিকের জন্য, চাই সে সর্বোচ্চ নিকট আত্মীয় হোক, তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কোন অনুমতি নাই। হাত নামান দোস্ত, হাত নামান, আপনি হাত নামান। নবীকে বলছি, বন্ধু হাত নামান, হাত নামান। আপনি কার জন্য হাত তুলবেন? আমার ভাই, আমি এটাই বলছি, ওই সময় আপনি আন্দাজ করেন, আন্দাজ বুঝছেন কাকে বলছে হাত নামাইতে? বলেন না কেন মিয়া, কাকে কাকে? আপনি বুঝছেন উনি কেডা? আরে কার হাত নামাইছে আল্লাহ বুঝছেন? আপনি আন্দাজ করছেন উনি কে? আপনি বুঝছেন উনি, উনার কি হয় জানেন? কলজা টুকরা, কলজা। ওই রবের কলজাটা এটা, ওই রবের মাহবুব তিনি, হাবিব তিনি। গোটা কায়নাত যে বন্ধুর ভালোবাসায় আল্লাহ সৃষ্টি করেছেন, এই সৃষ্টির সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ যাকে ভালোবাসেন সেই প্রিয় বন্ধুকে বলছে হাত নামান। হেদায়েত দেব না আমি মাফ করব। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত যদি আল্লাহ নামায় দেয়, আল্লাহ যদি নবীর হাত ফিরায় দেয়, বন্ধু আন্দাজ করেন। এই একটা উদাহরণ। দ্বিতীয় সংক্ষিপ্ত উদাহরণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওনার আব্বা আজর এই মূর্তি পূজক বাপকে
জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি পরিমাণ আহাজারি করছে, কি পরিমাণ আহাজারি করছে, কত কাকুতি মিনতি করছে। কোরআনে আছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আব্বা আপনি কিসের পূজা করছেন? আপনার ওই মূর্তি কিছু শোনে না, কিছু দেখে না। আপনার মূর্তি 2 পয়সার কোনো উপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। আব্বা, আমারে আল্লাহ আসমানি ইলম দিছে, আপনার কাছে নাই আব্বা। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেব। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হে আমার আব্বা, আপনি শয়তানের গোলামি কইরেন না আব্বা। ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া। নিশ্চয় শয়তান তার আল্লাহ রহমানের সাথে নাফরমানি করেছে। এরপরে আবার বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবু মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় করছি আপনাকে আল্লাহর আযাব ধরে ফেলবে, আপনি তখন শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তানের বন্ধুদের সাথী হয়ে যাবেন। আমার ভাই 4বার বলছে, 4বারই তিনি বলছে, হে আব্বা, হে আব্বা, হে আব্বা, এই বাপ, বাপ, আপনার ঈমান চাই আব্বা, আমি আপনার ঈমান চাই। আপনি ফিরেন, আপনি ফিরেন, আপনি ফিরেন। আসমানওয়ালা বলছে, খলিল আমি দেব না ঈমান, আমি দেব না। হ্যাঁ আব্বা, আপনি জানেন না কালেমা কত বড় নিয়ামত আপনারে দিছে। ইব্রাহিমের হাত নামায় দিছে মালিক, বন্ধুর হাত নামায় দিছে মালিক। সেই মালিক আমারে আপনারে ঈমানের শব্দ উচ্চারণ করার তৌফিক দিছে। তোমরা যুবক আন্দাজও করতে পারো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব 38 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবকত্ব তিনি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আবু তালেব দায়িত্ব নিছে। আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর। এই 38 বছর নবীজিকে সুখে দুঃখে আবু তালেব আগলায় রাখছে। এই 38 বছরের মধ্যে 10 বছর হইল 40 থেকে 50, এই 10 বছর হইল নবুয়তের সময়। তাহলে এই 10 বছর টানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে কালেমার দাওয়াত দিয়েছে, কিন্তু তিনি কালেমা গ্রহণ করেন নাই। বুখারীর riwayat হলো সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করছেন যে মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো আবু তালেবের পাশে বসছেন, বসে বলছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, একবারের জন্য চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। চাচা, আপনি এই কালেমাটা একবার বললে আমি ভাতিজা সাক্ষী দেব আপনার জন্য এই কালেমার মাধ্যমে আমার আল্লাহর নিকটে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বললেন, ঠিক এই সময় আবু তালেবের পাশে বসা ছিল আবু তালেবেরই সমবয়সী 2 জন বেঈমান, একজন আবু জাহেল আর একজন উমাইয়া ইবনে খালফ। ওই হযরত বেলালের উপরে জুলুম অত্যাচার করত যেই বেঈমান উমাইয়া, এই 2 জন। তো উমাইয়া ইবনে খালফ এই বেঈমান পাশের থেকে বসা অবস্থায় সে বলতেছিল, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। হায় আবু তালেব, শেষ মুহূর্তে বুঝি তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের দিন ধর্ম ছেড়ে দিবা? বন্ধু, আমরা আজকে এত বছর একসাথে চলাফেরা, আমাদের শেষ মুহূর্তে মৃত্যুর সময় বুঝি তুমি আমাদেরকে ছেড়ে দিবা? এতদিনের বন্ধুত্ব সম্পর্ক। হাদিসের মধ্যে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি
ওয়ায়ুঈদুহু তিলকাল মাকালা। নবীজি বারবার চাচাকে এই কালেমার কথা বলছিলেন। উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাচ্ছিলেন। এই টানাটানির মধ্যে হাত্তা মাত, আবু তালেবের মৃত্যু হয়ে গেল, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। দোস্ত, একটা জরুরি কথা মাঝখান দিয়ে বলে রাখি, এই নওজোয়ান ভাই তোমরা, আমি সবসময় বলি, সমবয়সী এরা অধিকাংশই নষ্ট করে দেয়, বরবাদ করে গড়ে দেয়, করে দেয়। এই দুই বেঈমান সমবয়সীর অজুহাত দেখাইয়া, বন্ধুত্বের অজুহাত দেখিয়ে আবু তালেবকে চূড়ান্ত মুহূর্তেও কালেমা পড়তে দেয়। এই উমাইয়া এবং আবু জাহেল এরা সমবয়সী ছিল। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, জীবন চলার পথে বন্ধু নির্বাচন জীবনের সবচেয়ে গুরুত্ব